মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইতাওকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যে ব্যক্তি কারো এক বিঘত পরিমাণ জমিন জুলুম করে দখল করেছে, কিয়ামতের দিন 7 গুণ বড় বানায়া, 7 গুণ মানে কি? শুধু এদিকে 7 নয়, নিচের দিকেও 7। 1 বিঘা জমিন 7 বিঘা হবে, 1 শতক জমিন 7 শতক হবে। নিচের দিকে যাবে কত নিচে আমরা জানি না। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম, সাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা হলো 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হিমালয়, উচ্চতা হলো 29,000 ফিট। পুরা হিমালয় নিয়ে আটলান্টিকে ছেড়ে দিলে তারপরে পুরাটা ডুবে যাওয়ার পরে পানি থাকবে উপরে 7,000 ফিট। এখান থেকে মেঘমালা হলো 4.5 থেকে 5,000 ফিট। উপরে আছে মেঘ, সেটা কত উঁচু? এরও আরো 3,000 ফিট উঁচু পর্যন্ত পানি থাকবে। এবার বলুন তো, প্রশান্ত মহাসাগরের গভীরতা বেশি, আটলান্টিক নয়। ওই প্রশান্ত মহাসাগরের 36,000 ফিট গভীরতা যেই জায়গায়, ওই জায়গা 36,000 ফিটের নিচে কি মাটি নাই? তাহলে জমিন কত গভীর? এটা 7 গুণ হলে আরো কত বড় হবে? আপনি যে পরের জায়গায় বিল্ডিং করছেন, ওই পরিমাণ বড় কইরা 7 গুণ গলা ঝুলাইলে হাসরের দিন হাঁটতে পারবেন তো? এই জন্য যারা অন্যের জমি দখল করছেন, তারা আজ থেকে দুধ রোজ কইরা খাইয়েন, বল কইরেন, টানন লাগবো। প্রতিদিন 2-3টা কইরা ডিম খাইয়েন, স্বাস্থ্য রাস্ত্র ভালো করেন, তাজা করেন। না এত বড় জমিন লইয়া হাঁটবেন কেমনে? ওই দখল করা জমিন রেখে মরে যাবেন, ছেলে খাবে, মেয়ে খাবে, আত্মীয় স্বজনরা ভাগ করে নেবে, কিন্তু গলায় আপনাকে টানতে হবে। কিতাব আপনাকে হক বাতিল দেখাবে, এর সাথে যে লেগে যায় তার দাম বেড়ে যাবে। পরিতাপ মুসলমানের জন্য, তারা কোরআন ছেড়ে দিয়েছে। যতদিন মুসলমানের হাতে কোরআন ছিল, ততদিন পৃথিবীটা মুসলমানের হাতের মুঠোতে ছিল। মুসলমান ছিল যেখানে, বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে সেখানে। মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান অন্যায় করে নাই, অন্যায় সহ্য করে নাই, অন্যায় যেখানে প্রতিরোধ করেছে সেখানে। এখন সমাজে হাজারো অন্যায় দেখে আমরা চুপ করে থাকি, পাশ কাটিয়া চলে যাই। কান খুলে শোনো, সৎ কাজের আদেশ করবা না, অসৎ কাজের প্রতিরোধ করবা না। সৃষ্টির সেরা মাখলুক হওয়ার অধিকার তোমার আর থাকবে না। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার ভাইয়েরা, হাজারো অন্যায় দেখে মুখ বুজে থাকেন। আপনাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকের জন্য বানায় নাই। আপনি অন্যায় দেখলে চুপ থাকতে পারবেন না, কথা বলা লাগবে। সমাজে যত অন্যায় আজকে ঘটতেছে, 100 জন মানুষ বিচারে হাজির। দেখবেন 3-4 জন 5 জন মানুষ আছে যারা ঘোষ খাইয়া বিচারে সুন্দর কইরা মেকানিজম করে, অন্যায়ের সাপোর্ট করে বিচারটা উল্টায়া দিচ্ছে। বাকি 95 জন জানে, 5 জন পেছ লাগাইতেছে, বুঝছি কিছু খাইয়া আইছে। ওই 95 জন ডরে কথা বলে না, চুপ করে থাকে, উল্টা বিচার হয়ে গেছে। কিন্তু যদি 95 জন প্রতিবাদ করত, এই 5টা লেজ তুইলা পালাইয়া যেতে বাধ্য হতো। জেনে শুনে চুপ। আমি কি করতাম? এই ঝুঁকি কে নেয়? উনি নেতা মানুষ। আরে ভাই, অন্যায়ের প্রতিবাদ করার জন্য তার মতো নেতা হওয়া দরকার নাই।
সে কত বড় ক্ষমতাবান। আপনি একটু ওই আমাদের কর্ণাটকের, ভারতের কর্ণাটকের মুস্কানের মতো আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার মতো সাহস তোলন, একটু হকের পক্ষে মাথা তুলে দাঁড়ায়া যান। 100 শিয়ালকে থামায়া দেওয়ার জন্য একটা সিংহের গর্জন যথেষ্ট হয়ে যায়। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কতগুলো কাপুরুষ আমাদের সে বোরকাওয়ালা পর্দানসীন মুস্কানের দিকে তেড়ে এসেছিল। এই জালেমদের সামনে মুস্কান কি বিড়ালের মতো মেও মেও করছে না সিংহের মতো গর্জন দিছে? আল্লাহর সাহায্য দেখেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। কোরআন মাজিদ আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনের পথে এগিয়ে যাওয়া। আপনি আগে আগাবেন, আল্লাহ তারপরে আগাবে। আপনি বিয়া না করে আল্লাহ বাচ্চা দেও, দোয়া করলে আল্লাহ দেয় না। আগে বিয়া করো, ঠিক নি? এরপরে আবার দোয়া করো, আল্লাহ তখন দিব। আপনি আগে আগান, তারপরে আল্লাহ আগাবে। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আগাও, কাফেরদের অন্তরে ভয় তৈরি করার দায়িত্ব আমি আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মাঠে গেছে, তারপরে দোয়া করছে, 5000 ফেরেশতা এসেছে। ঘরে বৈশা দোয়া করলে ফেরেশতা আসতো না। দেখেন লক্ষ্য করে, জয় শ্রীরামওয়ালারা মুস্কানকে তেড়ে এসেছিল। বোরকা পরে কেন আসছে? এটাই তার অপরাধ। আপনারা বলুন তো, তাদেরকে দেখে বোন মুস্কান যদি দৌড় মারত পলায়া, তারা কি পিছন দিয়ে আক্রমণ করতো না? বোরকা লয়ে টানাটানি করতো না? কিন্তু মেয়েটা যখন সিংহের মতো আল্লাহু আকবার বলে গর্জন দিয়েছে, সবগুলো কাপুরুষ থেমে গেছে। ও প্রিয় ভাইটি, আপনার বাড়ির পাশে একটা বোন কাঁদে দাঁড়ায়া দাঁড়ায়া রাস্তায়। কিরে হয়েছে? আপনার পরিচিত, আপনার স্বাস্থ্য বোন। কিরে বোন কাঁদস কেন? কই দেখো ভাই, আমার বাবা মরে গেছে, 15 বছর হলো। বাবার জমিটা আমার ভাই তো আমারে দেয় না। কোরআনে তো আছে, সে পাবে 2 গুণ, আমি পাবো 1 গুণ। ওইটা আমার আটকায়া রাখছে। এখন আসছিলাম আজকে, আমার তো শরীরটা ভালো নয়, ডাক্তারের কাছে যাওয়ার পয়সাও নাই। আমার ছেলেটা বিদেশ যাবে, টাকা নাই। বাইরে কইছি, ভাই আমার হকটা দে। ভাই আমারে ধমকায়া বাইর কইরা দিছে। আপনি স্বাস্থ্য ভাই হিসাবে আপনার উচিত ছিল এই কথা বলা, যে চল আমি হেরে জিগাই, সে অন্যায় কেন করে। কিন্তু আপনি কন, তোর ভাই যদি না দেয় আমি কিতাম। ঠিক না? ঠিক না? ঠিক না? কার তোর ভাই দেয় না, আমি কিতা করতাম? কবই এলাকার বিচারকের কাছে গেলে হেও কয়, তোর ভাই দেয় না, আমি কিতা করতাম? এটা তো কথা ছিল না। কথা ছিল অন্যায় দেখে আপনাকে প্রতিবাদ করতে হবে, এটা আল্লাহর দেয়া দায়িত্ব। মানুষ তুমি এই কাজ করো না, শ্রেষ্ঠ মাখলুকের দাবি করার অধিকার তোমার থাকে না। সমাজে আরো কত অন্যায় হচ্ছে আপনি দেখতেছেন। ও ভালো মুসলমান, কান খুলে শুনুন প্রিয় ভাইটি, অন্যায়কারীদের অন্যায়ের কারণে সমাজে অন্যায়ের সয়লাভ হয় না। সমাজে অন্যায়ের সয়লাভ হয় ভালো মানুষদের চুপ থাকার কারণে। কোরআনের কাছে গেলে কোরআন আপনাকে বুঝাবে কি করা উচিত, কি করা উচিত নয়। যতদিন মুসলমান কোরআনের কাছে ছিল, ততদিন পৃথিবী হাতের মুঠোতে ছিল। অদ্য দুনিয়া আমরা শাসন করেছি, এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। তলোয়ার কেন থাকবে? তলোয়ার হলো শাসনের প্রতিকৃতি, শাসনের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে জিহাদের প্রতীক। যদি মুসলমানেরা অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় যায়, ওই সমাজে দরজা খুলে ঘুমানো যাবে, চোর থাকবে না, কোটি টাকা পকেটে নিয়ে হাঁটা যাবে, ডাকাতি হবে না। আবার ওমরের যুগ ফিরে আসবে, রাষ্ট্রপ্রধান গাছতলায় ঘুমাবে, বিএসএফ এসএসএফ লাগবে না।
অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, এটা শখের বসে নাকি ফরজ? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পরে আপনি মনে মনে মজা পাচ্ছেন, বাহ আমি একটা কাম করছি, আসলে আমি মনওয়ালা, আমি উদার, ব্যাপারটা তা নয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ফরজ একটা আমল করার তৌফিক দিয়েছ, এটা আমার উপর ফরজ ছিল, আমি এটা করেছি। নামাজ তরক করা যেমন কবিরা গুনাহ, অন্যায় দেখলে চুপ থাকা কবিরা গুনাহ। লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, এটা আল্লাহ নবীর পক্ষ থেকে অর্ডার। লামে তাকিদ নুনে সাকিলা দুটা দিয়ে বলেছেন করতেই হবে। ও প্রিয় ভাইটি, কোরআন যতদিন মুসলমানের হাতে ছিল ততদিন আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত ছিল। এখন কোরআনকে আমরা তেলাওয়াতের কিতাব বানায়া মাদ্রাসা মসজিদে আটকায়া রাখছি, অথচ এই কোরআন ব্যক্তি জীবন চালাইছে, ঠিক এমনই ভাবে কোরআন রাষ্ট্র চালাইছে। সমাজ থেকে অন্ধকার দূর হয়নি এই কারণে, কারণ আলেম ওলামারা, মসজিদের খতিবেরা, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির মুদাররিসেরা, মসজিদের আপনার মাহফিলের বক্তারা, আমরা শ্রোতারা, আমরা সবাই কোরআনের গুরুত্ব দেই। কে দেয় না? তবে গুরুত্বটা কোরআন পড়া এবং জানা পর্যন্ত শেষ, মানার ক্ষেত্রে যদি দেয় ব্যক্তি জীবন পর্যন্ত শেষ, কিন্তু কোরআন যে রাষ্ট্র জীবন পর্যন্ত মানা লাগবে, এই ওয়াজ 80% আলেমই করে না। বরং এই দেশে হাজার হাজার আলেম পাবেন, আজকের মাহফিলে দুই একজন আলেম এমন পাবেন, এমন মুসলমান পাবেন, জিজ্ঞাসা করুন আপনি কোরআনের রাজনীতি করেন কিনা, বলবে না, রাজনীতি মাজনীতির সাথে আমি নাই। আছে কিনা? আছে কিনা? এবং অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি গর্ব করে যে আমাদের এমন ইমাম আমরা পাইছি, আমাদের হুজুর কোনো দলই করে না, একবার একটা নিরেট নিরপেক্ষ হুজুর পাইছে। বিশ্বনবী কি রাজনীতি করে নাই? আবু বকর সিদ্দিক করেন নাই? ফারুক আজম ওমর করেন নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই? হযরত আলী করেন নাই? তা আপনি রাসূলেরটা সাইর সাহাবীটা বাদ দিয়ে আপনি নিরেট আলেম হইছেন, কে কইল? বরং যে সবাইরে খুশি রাখে সে হলো মুনাফিক। সেই দিকও আছে, ওই দিকও আছে। ও বন্ধু, কোরআন ছেড়ে দিয়েছ, কপাল পুড়ে গেছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ চমৎকার ভাবে বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর और तुम खार हुए तारिके कुरআন बनकर। একটা জামানা ছিল মুসলমান, তোমাদের ইজ্জত ছিল সব জায়গায়, তোমরা পারস্য শাসন করেছো, রোম শাসন করেছো, স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা উড়াইছো, এবং তোমরাই তো 1000 বছরের বেশি ভারতবর্ষ শাসন করেছো। এখন ওই মুসলমান, তোমাদের কপাল গেছে পুড়ে, এখন পায়ের তলার মাটিটাও তোমাদের হাতে আর নাই। দেশ আছে 65টা মুসলমানের, মুসলমান আছে 200 কোটির মতো, কিন্তু বন্ধু মুসলমানের হাতে এখন পৃথিবীর আর জমিন নাই, পায়ের তলার মাটিটাও এখন আর নাই। এখন মুসলমান চালায় না, মুসলমান এখন পরিচালিত হচ্ছে, চলছে, অন্যরা চালায়। বাংলাদেশ চালায় ভারতে, সৌদি আরব চালায় আমেরিকা। অথচ এক সময় আমরাই চালাইছি অর্ধ দুনিয়া, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মুসলমান, তোমাদের কপাল পুড়েছে কখন? আল্লামা ইকবাল বলেন, কোরআন যখন থেকে ছেড়েছো তখন থেকে কপাল পুড়েছে। এই কোরআনটা সংসদ ভবনে যদি ঢুকানো যায়, তাহলে কুফরির অন্ধকার দূর করা যাবে।
এই দেশের মাজারগুলোতে শিরকের আড্ডাখানা চলতেছে। শাহজালাল রাহিমাহুল্লাহর মতো আল্লাহর বড় বান্দা, প্রিয় বান্দা, আমাদের ধারণা আল্লাহর ওলি, উনার মাজারেও শিরিক আছে না নাই? শাহপরানের মাজারে শিরিক আছে না নাই? কেল্লাসার মাজারে আছে না নাই? মাজার যেখানে আছে 90% মাজারে প্রকাশ্যে শিরিক চলছে। হযরত শাহপরান রাহিমাহুল্লাহর মাজারে আমি নিজের চোখে দেখেছি সেজদা করতেছে, সেজদা, মাজারের মাঝে সেজদা করছে। অথচ আমি যখন যাচ্ছিলাম, আমরা 12-13 জন, 1999 সনের ঘটনা বলছি, ছাত্র জীবনে, আমাদেরকে উঠতে দিচ্ছে না। ওনার মাজারটা হচ্ছে, কবরটা হচ্ছে টিলার উপরে। শাহপরানের মাজার গেছেন, যারা গেছেন দেখেছেন, টিলার উপরে উঠতে হয় সিঁড়ি বেয়ে। উঠতে দিচ্ছে না কেন? একজন এসে বলে, এই থামো, এই কি হয়েছে? জুতা নিয়ে যাওয়া যাবে না, মাজার বড় গরম। তা আমরা বললাম, এখন তো শীতকাল, গরম হলো কেমনে? না না, এই গরম না, এটা অন্য গরম। জুতা নিলে হবে কি? না নেওয়া যাবে না, মাজার গরম। আরে ভাই, আমরা তো জুতা হাতে নিছি, আমরা তো পায়ে নেই নাই। হাতে করেও নেওয়া যাবে না, রেখে যান নিচে। রেখে যাব নিচে? আমরা তো মক্কা শরীফে জুতা নিয়ে হাতে করে ঢুকি, মসজিদে নববীতে হাতে জুতা নিয়ে ঢুকি। সেখানে ঢুকলে ঢোকেন, কিন্তু মাজার গরম। এরপরে আবার বলে কি, জুতা রেখে যান, রাখবো না, চুরি হলে হইলে আমি কি করবো? আমরা 12-13 জন, বেডা হলো একজন, ধাক্কা দিয়ে সরাইয়া দিয়ে আমরা জুতা নিয়ে হাতে উঠে গেলাম, যা হওয়ার হবে। উঠে গিয়ে দেখি ওই মাজারের মাঝে এক ব্যক্তি সেজদায় পড়ে আছে, নাউযুবিল্লাহ। যে জুতা হাতে নিয়ে কাবার ভিতরে যাওয়া যায়, মক্কার হারামে মসজিদে ঢুকা যায়, সে জায়েজ কাজ তাদের কাছে নিষিদ্ধ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যায় না, ওই শিরিকটা হয়ে গেছে তাদের কাছে জায়েজ। কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা মাজারে যায় ঈমান হারা, হিসাব করতে পারবেন না। মাহফিল করে করে আমরা আপনাদেরকে জান্নাতের পথে ডাকতেছি, ওরা মাজার খুলে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এখন ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনকে বিজয় করে দাও, সংসদে পাঠায়া দাও। সরকার যদি আইন করে দেয়, প্রতিটা মাজারে 2-4 করে পুলিশ দিয়া দেয়, কোন মাজারে কোন জালেম সেজদার সাহস করবে না। কোন কোন মাজারে গেলে দেখা যায় লেখা আছে, সাইনবোর্ড দিছে, মাজারে সেজদা করা নিষেধ, সেজদা করিবেন না, এমনও আছে। কিন্তু আবার মজার ব্যাপার হলো, সাইনবোর্ডটা যেখানে আছে হিয়ানে সেজদা করতেছে। এর মানে হলো মাজার কমিটি বড় চালাক, তারা শুধু সাইনবোর্ড টানাইয়া দায়িত্ব শেষ, ওখানে কোনো দারোয়ান রাখে নাই। মাজারের খাদেম গুলা খাইতে খাইতে গর্দান মোটা হইয়া গেছে, এগুলোর এক একটার পেট এত বড়। মাজারে সেজদা করা যেমন শিরিক, মাজারে মানত করাও সমান শিরিক। ও প্রিয় ভাই, টিকান খুলে শুনুন, সেজদা ইবাদত, মানত ইবাদত। ইবাদত হবে শুধু কার? এখন যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেন, এখানে যেমন শিরিক হয়, আল্লাহ ছাড়া অন্যর নামে মানত করলেন, এটাও শিরিক হবে। এখন মাজারে সাইনবোর্ডে লেখা আছে মাজারে সেজদা করা নিষেধ, কিন্তু মানত করা নিষেধ, এটা কোনো মাজারে লেখে না। লাখে 1-2টা আছে কিনা সন্দেহ, কারণ মানত না করলে তাদের পেট মোটা হবে কেমনে? আর মানুষগুলো এতটা বিবেকহীন হয়ে গেল, তারা মাজারে মানত করতেছে, মাজারে টাকা দেয়, পয়সা দেয়, সিন্নি দেয়, মোমবাতি দেয়, মাজারে গরু ছাগল পর্যন্ত দেয়। এমন লোক আছে না নাই? আমি আশ্চর্য হই তাদের বিবেক দেখে। বিবেক কি হাঁটুর নিচে নেমে গেল, নাকি বিবেক চোরে চুরি কইরা নিয়ে গেল? তোমার মাথার ভিতরে কি গোবর কেউ ঢুকিয়ে দিল?
ও মিয়া তুমি এতটা ব্যাককল কেমনে হইলা? যেই লোকটা মরে গেছে তার মাজার 100 টাকা দিলা, বলো তো দোস্ত 100 টাকা থেকে উনি পাইছে কত? পাইছেনি 10%, 1%? তো দিলা কারে, খাইলো কেডা? আজিব না ব্যাপারটা? আজিব যারে দিলা, শাহজালালকে দিলা, শাহপরানকে দিলা, কেল্লা সারে দিলা, অমক শাহলিরে দিলা। গুলিস্তানে একটা আছে একবারে মোড়ের মাঝে, এটার নাম কি? গোলাপ শাহ। নামটাও সুন্দর আছে। আমার বন্ধু গোলাপ শাহরে দিলা। এখন গোলাপ শাহ, কেল্লা শাহ, বাবা শাহজালাল কত পাইছে? তো কারে দিলা, কেডা খাইলো? খাইতেছে কিছু গাঁজাখোর, খাইতেছে কিছু জানোয়ার, খাইয়া খাইয়া পেট মোটা করতেছে। ওখানে গিয়া মানুষ ইমান হারাচ্ছে। আমরা হুজুররা মাজারের এই শিরিক বন্ধ করতে পারি নাই। এখন বাংলাদেশে যত হুজুর আছে শিরিক বিরোধী, আলহামদুলিল্লাহ তাবলীগের ভাইয়েরা শিরিক বিরোধী, কওমি আলেমেরা শিরিক বিরোধী, আমরা আলিয়ার আলেমেরা শিরিক বিরোধী, হক্কানি যত আলেম সরমনায় শিরিক বিরোধী, সরসিনা শিরিক বিরোধী। আমার বন্ধু সব আলেম ভালো, সবাই শিরিক বিরোধী। কিন্তু মাজারের শিরিকগুলা তো বন্ধ হয় না আমাদের ওয়াজ দিয়া। এখন শিরিক চললে তো মানুষ জাহান্নামে চলে যাবে শিরিক করে করে। এখন মানুষকে জান্নাতের পথ দেখাতে হলে মাজারের শিরিকগুলো বন্ধ করো, ওয়াজ দিয়া হবে, পাঠায়া দাও। শিরিক বন্ধ করতে একদিনের বেশি লাগবে না। আমার ভাইয়েরা, যে সুদের ব্যাপারে কিছুক্ষণ আগে বললাম, আপনারা অনেকে সুদের সাথে জড়িত আছেন। সবচেয়ে ছোট গুনাহটা মায়ের ইজ্জত নষ্ট করা, বড়টা আল্লাহর সাথে যুদ্ধ করা। ওই সুদের বিরুদ্ধে বাংলাদেশি কি ওয়াজ নসিহত কম হইতেছে? কত হুজুর ওয়াজ করে। আচ্ছা, সুদ খাওয়া হারাম জানেন না কে কে? একটু হাত তোলা দেন, হাত তোলা দেন। হাত তোলা রাখতে হবো, না মান যাব না। সুদ খাওয়া হারাম সবাই জানেন, এরপরও সুদ আছে না নাই? তো ওয়াজ তো হলো, বন্ধ হবে কেমনে? বরং বাংলাদেশে প্রতি বছর নতুন করে 2-4টা সুদী ব্যাংক জন্ম নেয়। সরকার প্রতি বছর 2টা 4টা 5টা লাইসেন্স দিচ্ছে। এক সময় সুদের টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, দলিল মর্গেজ দেয়া লাগতো। কিন্তু এখন সুদী ব্যাংকগুলো অফিসার বাড়িতে পাঠায়, দোকানে পাঠায়, টাকা নেন, ব্যবসা করেন, বেচা কেনা কইরা দিয়েন, সুদের অপার করে। ও আমার প্রিয় ভাই, টাকা হাওলাত চাইলে মিলে না, সুদে চাইলে নিয়ে কুলানো যায় না। এত ওয়াজের ফাঁকে সুদ বেড়ে গেল, বেড়ে যাচ্ছে। আমাদের সে বড় বড় আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে করে মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? এখন ঠেকানো দরকার আছে না নাই? সেজন্য কোরআনের বিজয় দরকার। আমাদের 151 জন এমপি যদি সুদের বিরুদ্ধে একটা বার হাঁ বলে দেয়, এদেশে সুদী ব্যাংক বন্ধ হতে একদিনও লাগবে না। যত অন্ধকার আমাদের দেশে আছে, সবগুলা গুনাহ, সবগুলা অন্ধকার এদেশ থেকে যদি আমরা সরাতে চাই, কোরআনের বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা চোরের হাত কাটার জন্য বললেন। ওই মহিলা চোর আল্লাহর হাবিবের কাছে ধরা পড়ল। তখন হাত কাটার অর্ডার দেওয়ার পরে রাসূলের নাতি হযরত যায়েদের ছেলে উসামা বলল, দাদা হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা? মেয়েটা অবিবাহিতা, হাত কাটলে বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। মেয়েটা বড় সম্ভ্রান্ত বংশের মেয়ে, হাত কেটে দিলে তার বংশের ইজ্জত যাবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা? প্রিয় নবী জবাব দেন,
আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেওয়ার সুযোগ নাই, আল্লাহর আইনে হেরফের নাই, তার হাতটাও কেটেই দেব। তাহলে কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব হয়ে গেল? এই রমজান আসতেছে 2 মাস পরেই, বাংলাদেশে লাখ লাখ মসজিদে কোরআনের খতম হবে, খতমে কোরআন, ঠিক না? কোরআনের খতম রমজানের তারাবিতে হবে। রমজানের শেষ দিকে হুজুর আমার মেয়ের 1 খতম দোয়া করেন, বউয়ের 1 খতম দোয়া করেন, আমি 1 খতম দোয়া করেন। অনেকে আইসা টাকা পয়সা দিয়া কয় হুজুর এখানে দিছি 700 টাকা, তো 700 টাকা কোন হিসাব? দিলে 500 দেন, না 1000 দেন। কয় না হুজুর খতম তো 60টা, এজন্য প্রতি খতমে কত? এটা আপনি বক্সায় দিয়েন। বক্সা নিয়ে আবার কি? কয়ের মানি সওয়াব যা পাইছি কবরে ফাটাইয়েন, দাদার কবরে, বাপের কবরে, নানার কবরে। হুজুরের কাছে টাকা দেয় 7 খতম, হুজুর আবার তারাবাতি দেবে 1 খতম। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই আয়াত বাদ দিয়া খতম হয় না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা। এই আয়াত বাদ দিয়া খতম হয় না। এখানে আছে চোর ধরে হাত কেটে দাও, ওখানে আছে জেনা করলে বেত লাগাও। খতম হলো, একটা দিনের জন্য আমল হয় না। এমন কোরআন খতমের কোনো মূল্যই নেই। কোরআন তো কোনো মন্ত্র নয়, অং বং ছং পড়ে দিলেন। কি পড়লেন বুঝলেন না, অনেকে পড়তে জানলেন না। 5টা ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানালেন, কোরআন শিখালেন না, আলেম বানালেন না। চোখ বন্ধ হলো। জানাজার নামাজ পড়ানোর জন্য হুজুর ডাকা লাগে, নিজের ছেলে জানাজার ইমামতি করতে পারে না। 5টা পোলা আল্লাহ দিল, জানাজা পড়ানোর জন্য একটারও তুমি আলেম বানাইলা না। তোমার মতো পোড়া কোপাইল্লা বাপ, তোমার সন্তান হওয়ার কি দরকার ছিল? বরং এমন অবস্থা হয়েছে, সন্তানেরা মোবাইল শুনবে, বাবা মরে গেছে, ঢাকা থেকে আসবে, রাজশাহী থেকে আসবে, আসবে তো প্রফেসর সাহেব, ইঞ্জিনিয়ার, ডাক্তার সাহেব, মেজর সাহেব, ব্যারিস্টার সাহেব। ওই টুপিটাও বাবার জানাজায় হাওলাত করে মাথায় দেয়া লাগে, কারণ নামাজি তো পড়ে না, টুপি পাবে কই? এমনও আছে না নাই? যাদের ঘরে বিগত 1 সপ্তাহ একটা বার কোরআন তেলাওয়াত হয় নাই, এমন ঘরও আছে না নাই? এর মানে বউও কোরআন পড়তে জানে না, স্বামীও পারে না, ফোলাফানো। ও কোরআন ছাড়া মুসলমান, তোমাদের সম্মান থাকবে কেমনে? আল্লাহর হাবিব বললেন, জান্নাতের পথ চেনার জন্য 2টি জিনিস রেখে গেলাম, কিতাব এবং সুন্নাহ। ওই কোরআন সুন্নাহ বাদ দিয়া জান্নাত পাওয়ার জন্য পীরের বাড়িতে দৌড়াচ্ছে। কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে পীরের বাড়িতে যাইও না। পীর তোমাকে জাহান্নামের পথ দেখাইলে তুমি তো বুঝতেও পারবা না আসল না ভেজাল। জাল টাকা চেনার জন্য কিছু সিমটম আছে না নাই? ব্যাংকে গেলে দেখবেন 1000 টাকার নোট ছাপাই দিছে বড় কইরা পোস্টারে, তারপরে কোনায় দাগ দিছে, এখানে দাগ দিছে, ওখানে দাগ দিছে, দাগ দিয়া তারপরে লিখছে এইটা এইটা এটা যেন থাকে। আমরা 1000 টাকার নোট হাতে দিলে গসা মারিনি? কি করেন? যাচাই করেন আসল না নকল, 1000 টাকায় ঠকে যান কিনা। তাই বন্ধু যাচাই করলেন, যাচাই। এখন জান্নাতের পথ পীর যেটা দেখাইলো সেটা সঠিক কিনা, ওটা কোরআন হাদিস থেকে যাচাই করা দরকার আছে না নাই? তো যাচাই ছাড়া বন্ড হাতে পীরের হাতে পড়লে উপায় নাই। যদি ড্রাইভার মাতাল হয়, ওই গাড়ির যাত্রী হইও না, ড্রাইভার এবং গাড়ি তোমারে নিয়ে খাদে যাবে। পীর যদি বন্ড হয়, তার হাতে মুরিদ হইও না, সে তোমারে লইয়াই দোজকে যাবে। হাসরের দিন মানুষ বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হাসরের দিন বলবে, আল্লাহ আমারে পীর, আমারে বড় ভাই, আমারে বুজুর্গ, আমারে হুজুর, আমারে পথারা করছে, তারে দ্বিগুণ শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। তাকে অনুসরণ করে আজকে ধরা খাইয়া গেছি, তারে আমার শাস্তিটাও দাও, তারটা তো দিবাই। আল্লাহ কয় লিকুল্লিন দেফ,
দ্বিগুণ শুধু হেরে দিমু না, তোরেও দিমু, তুই যাচাই করলি না কেন? কোনটা হক কোনটা না হক যাচাই করার জন্য কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? তাই যারা কোরআন পড়তে পারেন না, আজকে সিদ্ধান্ত নেন পড়বেন। হুজুরের কাছে যান, ও ইমাম সাহেব আমারে কোরআন পড়ান। ইংরেজি অঙ্ক বিজ্ঞানের জন্য হাজার হাজার টাকা খরচ করলেন, সন্তানকে কোরআন পড়ানোর জন্য কিছু টাকা প্রয়োজন হলে খরচ করতেই হবে। কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, কোরআনের অর্থ বুঝবেন, ব্যাখ্যা বুঝবেন, তারপরে আমল করা শিখবেন। আপনি বাড়িতে বসে তাফসীর পড়ুন, হাদিস পড়ুন, আপনাকে পড়তে হবে, জানতে হবে, এটা ফরজ। হয়তো আপনি বাড়িতে বসে কোরআন হাদিস পড়লে আমার মতো আপনি টাইটেল পাস, দাওরা পাস হতে পারবেন না, মাহফিল ওয়াজ করার মতো মুফাসসির হতে পারবেন না, ওই হুজুরের মতো আপনি মুফতি হইতে পারবেন না, কিন্তু কোরআন হাদিস পড়লে কোনটা হক কোনটা না হক এটা বোঝা যাবে, ওইটা বোঝা যাবে। অতটুকু এনাফ, আপনার জন্য অতটুকু এনাফ। এই জন্য আজ থেকে আমরা কোরআনের কাছে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন না পড়ে মরবেন না। লজ্জা লাগবে না? লজ্জা লাগবে না। এই যে দেখেন আমার কাছে 2টা স্লিপ দিছে ওরা, আপনারা দেখেছেন, আমি স্লিপটা দেখেছি, একটা পকেটে ঢুকাইছি, দেখে আবার বের করছি। আচ্ছা, মাহফিল কমিটি 2টা স্লিপ দিল, যদি আমি স্লিপটা না পইরা রাইখা দিতাম ওনারা মনে কষ্ট পাইতো না? মনে মনে বলতো যে হুজুর মনে হয় অহংকারী, বা হুজুর আমাদের মূল্যায়নই করলো না, কি লিখলাম একটু দেখলো না। আচ্ছা, এবার আপনারা বলুন তো, মাহফিল কমিটি স্লিপ দিল, আমি না দেখলে না পড়লে ওনারা যদি আমার উপর গোসা করে, মন খারাপ করে, আল্লাহ যে একটা স্লিপ পাঠাইছে 30 পারা, পরেও দেখলেন না, আল্লাহ বুঝি রাগ করবে না? তো আল্লাহকে রাগান্বিত রাইখা মরবেন কোন সাহসে? ওখানে তো কেউ নাই, কেউ নাই। চোখ বন্ধ করো, তুমি বড় একা। যখন এসেছিলে তখনও একা ছিলে, আবার যখন চলে যাবে একবারে একা হয়ে যাবে। আল্লাহ ছাড়ার বন্ধু নাই। হাসরের ময়দানে যে নবী সুপারিশ করবেন, হাদিস কোরআনে পড়েছেন, ওই নবী কিছু লোকের বিরুদ্ধে মামলা করবেন। কালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবো, আমার আল্লাহ, আমার উম্মতের এই লোক তোমার কোরআনের কাছে যায় নাই, কোরআনকে ছেড়ে দিছিল। এখন রাসূল যদি মামলা দেয় তাহলে সুপারিশকারী আপনার জন্য আছে কে? বুড়া হয়েছেন অসুবিধা নাই, কানে কম শোনেন অসুবিধা নাই, চোখে দেখেন না অসুবিধা নাই, তারপর আপনি কোরআনের কাছে আজকে যান, আজ থেকে কাঁধা হাতে নেন, আজ থেকে কোরআন পড়া শুরু করে দেন। মৃত্যু যদি এসে যায়, প্রিয় নবী বলছেন বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, যে কোরআন শিখতে শিখতে মরে যাবে, আল্লাহ তার উপরে এত খুশি তাকে নবীর পাশের জান্নাত দেবে। কিন্তু যে কোরআন পড়ে না, কোরআন শিখে না, কোরআন জীবনে মানতে রাজি হয় না, তার উপর আল্লাহ বড় গোসা, বড় নারাজ। এখন এই কোরআনটার মাঝে সবার মুখ থেকে আমি জবাব চাই, একটু আওয়াজ দিয়ে বলুন, এই কোরআনের মাঝে শান্তি আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, মুক্তি আছে না নাই? সফলতা আছে না নাই? সমৃদ্ধি আছে না নাই? তাহলে সমৃদ্ধির কিতাব নিজের পাকঘর থেকে মসজিদ মাদ্রাসা থেকে সংসদ পর্যন্ত সব জায়গা দরকার আছে না নাই? এজন্য আসুন কোরআনকে আমরা সব জায়গায় নিয়ে যেতে চাই।
আমাদের রাজনৈতিক বক্তব্য আপনার কাছে কষ্টকর হলেও প্রিয় ভাই আপনাকে বলছি, আমাদের আলেম ওলামাদের রাজনৈতিক বক্তব্য কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়। আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে চাই না। আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে কথা বলি। এখন এই কোরআন আছে যার সাথে, আমরাও আছি তার সাথে। সে উদ্দেশ্যে আল্লাহ আমাদের কাজ করার তৌফিক দিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন।